বসন্ত মানেই নতুন ফুল, মিষ্টি হাওয়া আর শান্তির ঋতু। কিন্তু যদি সেই হাওয়ার ভেতর লুকিয়ে থাকে অজানা এক ফিসফিসানি, যদি রাত গভীর হলে গাছগুলো শুধু দুলে না, কথা বলে। চন্দনপুর গ্রামের মানুষ বহু বছর ধরে এই রহস্য এড়িয়ে গেছে। তারা জানে, বসন্তের স্যাঁতস্যাঁতে রাতে ওই পুরনো গাছের কাছে গেলে ফিরে আসা যায় না আগের মতো। কেউ শোনে কান্না, কেউ শুনে নিজের নাম ধরে ডাকা, আর কেউ কেউ আর কখনো ফিরে আসে না। আজকের গল্প সেই অভিশপ্ত গাছ, চাপা পড়া আত্মা, আর এক ভয়ঙ্কর সত্যের, যা একবার শুনলে আপনাকেও ডাকতে শুরু করবে। রাহুল বহু বছর পর নিজের গ্রামের বাড়িতে ফিরছিল। কলকাতার ব্যস্ত জীবন ছেড়ে সে একটু শান্তি খুঁজছিল। তার বাবা মা বহু আগেই মারা গেছেন, আর সেই পুরনো বাড়িটা পড়েছিল ফাঁকা। গ্রামের নাম চন্দনপুর, ছোট্ট শান্ত একটা গ্রাম। কিন্তু এই গ্রাম নিয়ে একটা অদ্ভুত গল্প ছড়িয়ে আছে, বিশেষ করে বসন্তের সময়। বাস থেকে নামতেই রাহুলের মনে হলো বাতাসে একটা অদ্ভুত গন্ধ, খুব হালকা, কিন্তু কেমন যেন ভেজা, পচা পাতার মতো। এটা কি আগে ছিল? সে নিজেই নিজেকে প্রশ্ন করল। বাড়িতে ঢুকতেই ধুলো, জাল আর নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। কিন্তু রাত নামতেই সবকিছু বদলে গেল। রাত ঠিক 2টার সময়। ফিস ফিস, ফিস ফিস। রাহুল ঘুম ভেঙে উঠে বসে। কে? সে চিৎকার করে ওঠে। কিন্তু কোনো উত্তর নেই, শুধু জানলার বাইরে বড় আমগাছটা অদ্ভুতভাবে দুলছে, যদিও বাতাস নেই। আর সেই দুলতে থাকা ডাল থেকে আসছে মৃদু ফিসফিসানি। পরের দিন রাহুল পাশের বাড়ির বৃদ্ধা সুবর্ণা কাকিমার কাছে যায়। কাকিমা, ওই গাছটা রাতে অদ্ভুত শব্দ করে। বৃদ্ধার মুখ ফ্যাকাশে হয়ে যায়। তুই রাতে ওই গাছের দিকে তাকাস না বাবা। কেন? ওটা শুধু গাছ নয়। রাহুল হেসে উড়িয়ে দেয়। ভূতের গল্পে আমি বিশ্বাস করি না কাকিমা। বৃদ্ধা ধীরে বলে, বিশ্বাস না করলে ভালো, কিন্তু বসন্তে ওই গাছের ফিসফিস শুনলে কেউ আর আগের মতো থাকে না। সেই রাতেই রাহুল ঠিক করে সে সত্যিটা জানবেই। রাত 2টা, আবার সেই ফিসফিসানি। এইবার সে জানলার কাছে যায়। চাঁদের আলোয় সে দেখে গাছের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, ভেজা চুল, আর মুখটা দেখা যাচ্ছে না। কে তুমি? রাহুল জিজ্ঞেস করে। মেয়েটা ধীরে মাথা তোলে। তার চোখ নেই, শুধু অন্ধকার গহ্বর। পরের দিন রাহুল গ্রামের পুরনো লোকদের কাছ থেকে জানতে পারে 30 বছর আগে ওই গাছের নিচেই এক মেয়েকে হত্যা করা হয়েছিল। তার নাম মাধুরী। সে প্রেম করত এক ছেলের সাথে, কিন্তু গ্রামের লোকেরা সেটা মেনে নিতে পারেনি। এক বসন্তের রাতে তাকে গাছের সাথে বেঁধে মেরে ফেলা হয়, তার দেহ মাটির নিচে পুঁতে রাখা হয়। রাহুল আবার রাতে সেই গাছের দিকে যায়। এইবার সে স্পষ্ট শুনতে পায়, আমাকে মুক্তি দাও, ওরা আমাকে মেরেছে, আমি এখনো এখানে। গাছের ডালগুলো যেন হাতের মতো নড়ছে, মাটির নিচ থেকে যেন কেউ উঠতে চাইছে। রাহুল বুঝতে পারে গাছটা শুধু গাছ নয়, ওই গাছের শিকড়ের সাথে জড়িয়ে আছে মাধুরীর আত্মা। আর বসন্ত এলেই তার কষ্ট জেগে ওঠে। রাহুল ঠিক করে সে মাধুরীকে মুক্তি দেবে। সে রাতেই কোদাল নিয়ে গাছের নিচে খুঁড়তে শুরু করে। মাটি ভিজে, ঠান্ডা, আর কেমন যেন নড়ছে। হঠাৎ তার কোদাল কিছু শক্ত জিনিসে লাগে। একটা কঙ্কাল, আর সেই কঙ্কালের চোখের জায়গা থেকে কালো জল বের হচ্ছে। হঠাৎ গাছটা কাঁপতে শুরু করে, ডালগুলো সাপের মতো নড়ছে। একটা ডাল এসে রাহুলের গলা জড়িয়ে ধরে, আর সেই ফিস ফিস, তুই আমাকে দেখেছিস, এবার তুইও থাকবি এখানে। পরের দিন সকালে গ্রামের লোকেরা দেখে গাছের নিচে নতুন একটা কবর, আর গাছের ডালে ঝুলছে রাহুলের নিথর দেহ। রাহুল মারা যাওয়ার পর গ্রামের মানুষজন গাছটার কাছে আর যায় না। কিন্তু ভয়ের মধ্যেও একটা প্রশ্ন ঘুরপাক খেতে থাকে, কেন গাছটা এখন আরো বেশি ফিসফিস করে? আগে শুধু একজনের কণ্ঠ শোনা যেত, এখন দুজন, আর মাঝে মাঝে তৃতীয় এক কণ্ঠ শোনা যায়। কয়েক সপ্তাহ পর শহর থেকে আসে এক যুবতী ঐশী। সে একজন ইউটিউবার, ভূতের গল্প আর অদ্ভুত ঘটনার ভিডিও বানায়। গ্রামের এই গাছের গল্প শুনে সে ঠিক করে, এইটা আমার চ্যানেলের জন্য পারফেক্ট কন্টেন্ট। গ্রামের সবাই তাকে বাধা দেয়। সুবর্ণা কাকিমা কাপা গলায় বলে, মা, এই জায়গা নিয়ে খেলতে যাস না, এটা অভিশপ্ত। ঐশী হেসে বলে, ভূত তো কিছু নেই কাকিমা, সবই মনগড়া গল্প। ঐশী রাতে গাছটার সামনে ক্যামেরা সেট করে। ঘড়িতে রাত 2টা। প্রথমে কিছুই হয় না, তারপর ফিস ফিস, ফিস ফিস। ক্যামেরার স্ক্রিনে হঠাৎ একটা ছায়া দেখা যায়। ঐশী পেছনে তাকায়, কেউ নেই, কিন্তু স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে সেই মেয়েটা। সাদা পোশাক, ভেজা চুল, চোখহীন মুখ। ঐশী এই ঘটনাটা লাইভ স্ট্রিম করছিল।
হাজার হাজার মানুষ দেখছিল। কমেন্ট আসতে থাকে, পিছনে কে দাঁড়িয়ে আছে, দৌড়াও, ওটা মানুষ না। ঐশী কিছুই বুঝতে পারছিল না। হঠাৎ তার ফোন নিজে থেকেই বন্ধ হয়ে যায়। চারপাশে একদম নিস্তব্ধতা। হঠাৎ ঐশী স্পষ্ট শুনতে পায় 3টা কণ্ঠ একসাথে ফিসফিস করছে, আরেকজন এসেছে, ওকেও রাখতে হবে আমাদের সাথে। ঐশীর শরীর ঠান্ডা হয়ে যায়। সে দৌড়াতে যায়, কিন্তু পা নড়ে না। মাটির নিচ থেকে যেন কেউ তার পা ধরে রেখেছে। হঠাৎ তার সামনে আবির্ভূত হয় রাহুল, কিন্তু সে আগের মতো নেই। তার চোখ ফাঁকা, মুখ বিকৃত, শরীর মাটিতে ভেজা। বাঁচাও, সে ফিসফিস করে। ঐশী কাঁদতে শুরু করে, আমি তো শুধু ভিডিও বানাতে এসেছিলাম। রাহুল ধীরে বলে, আমিও শুধু সত্য খুঁজতে এসেছিলাম। মাধুরীর আত্মা এবার পুরো রূপে দেখা দেয়। তার কণ্ঠে রাগ, কষ্ট আর প্রতিশোধের আগুন। তোমরা সবাই একই, আমার কষ্টকে বিনোদন বানাতে এসেছ। গাছের শিকড়গুলো মাটি ফুঁড়ে বেরিয়ে আসে। ঐশী চিৎকার করে, কিন্তু কেউ শোনে না। পরের দিন সকালে গ্রামের লোকেরা ঐশীর ক্যামেরা খুঁজে পায়। ক্যামেরাটা ভাঙা, কিন্তু মেমোরি কার্ড ঠিক আছে। ভিডিও চালু করতেই দেখা যায় শেষ মুহূর্তে ঐশী চিৎকার করছে। তারপর স্ক্রিন কালো হয়ে যায়, আর শোনা যায় 4টা কণ্ঠ একসাথে ফিসফিস করছে। কিছুদিন পর গ্রামের আশেপাশে আরও কয়েকটা গাছ জন্মাতে শুরু করে। সব গাছই স্যাঁতস্যাঁতে, অদ্ভুত, আর বসন্ত এলেই ফিসফিস করে। গ্রামের লোকেরা বুঝতে পারে অভিশাপ ছড়িয়ে পড়ছে। আজও যদি কেউ চন্দনপুর গ্রামে যায় বসন্তের রাতে, তাহলে সে শুনতে পাবে অনেকগুলো কণ্ঠ একসাথে বলছে, আমাদের গল্প শুনো না, না হলে তুমিও আমাদের গল্পের অংশ হয়ে যাবে। ঐশীর ক্যামেরা থেকে উদ্ধার করা ভিডিওটা প্রথমে শুধু গ্রামের কয়েকজনই দেখেছিল, কিন্তু কৌতূহল থামেনি। একজন যুবক ভিডিওটা শহরে নিয়ে যায় আর আপলোড করে ইউটিউবে। ভিডিওর নাম রিয়েল গোস্ট কট অন ক্যামেরা ইন স্প্রিং ফরেস্ট। প্রথমে মানুষ হাসাহাসি করে, কেউ বলে ফেক, কেউ বলে এডিট, কিন্তু যারা ভিডিওটা পুরোটা দেখেছিল তাদের অনেকেই পরের কয়েকদিনে অদ্ভুত অভিজ্ঞতা পেতে শুরু করে। কলকাতার এক কলেজ স্টুডেন্ট সৌম্য রাতে একা বসে ভিডিওটা দেখছিল। ভিডিও শেষ হওয়ার পরও সে হেডফোন খুলল না, কারণ সে শুনতে পাচ্ছিল ফিস 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 ফিস। সে ভেবেছিল ভিডিওর সাউন্ড, কিন্তু ভিডিও তো শেষ হয়ে গেছে। তার ফোনের স্ক্রিনে হঠাৎ ঝাপসা একটা মুখ ভেসে ওঠে। চোখ নেই, শুধু অন্ধকার গর্ত। সৌম্য ভয় পেয়ে ফোনটা ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু শব্দটা থামে না। এইবার সে শুনতে পায় তার নিজের ঘরের জানলার বাইরে থেকেও একই ফিসফিস। সে ধীরে ধীরে পর্দা সরায় আর দেখে তার বাড়ির সামনে একটা ছোট গাছ দুলছে। কিন্তু সমস্যা হলো, ওই জায়গায় আগে কোনো গাছ ছিল না। একজন, দুইজন, তারপর শত শত মানুষ যারা ভিডিওটা দেখেছিল তারা